হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো এখন জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি চলে এসেছি দিদির বাড়িতে, একদম স্নান টান করে রেডি হয়ে। দিদির বাড়িতে জন্মাষ্টমী পুজোটা একটু বড় করেই করে, দিদি নিজে হাতেই পুজো করে, আর দিদিদের গোপাল আর আমাদের গোপাল একসাথেই পুজো করে। তাই আমাদের গোপাল আগের দিন রাত্রিবেলায় দিদিদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই জন্মাষ্টমীর দিন সকালবেলা আমাদের গোপু সোনারা কেমন সেজেছে। এই দেখো, যে বড় গোপাল ওটা হলো আমার দিদিদের বাড়ির গোপাল, আর ওই ছোটো গোপালটা হলো আমাদের বাড়ির গোপাল। আর এটা হলো দিদির পুরো ঠাকুর ঘরটা, দেখো কি সুন্দর লাগছে। দিদি নিজে হাতে পুজো দিয়েছে, আর ওইদিকে এখন চলছে ভোগ রান্নার সমস্ত প্রস্তুতি। তারপরে তোমাদেরকে দেখাবো দিদি কিভাবে পুজোর সব আয়োজন করছে। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই যেখানে ভোগ রান্না হচ্ছে সেখানে। দিদিদের তিনতলার বাড়িতে ভোগ রান্নাটার আয়োজন করেছে। এখন দুপুরবেলা আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে। দিদির উপোস আছে গোপাল পুজোর জন্য, এই যে বসে আছে এখানে। গোপাল পুজোর সমস্ত ভোগের আয়োজন চলছে। এখন হচ্ছে পাটিসাপটা সুন্দর সুন্দর করে রান্না করছে বৌদি। আর এই যে মা বসে আছে, আর এই যে আমি বসে আছি এখানে। ছোটি বসে হাসছে আমার কাণ্ড দেখে। চলো তোমাদেরকে পরে পরে দেখাবো যে কি কি ভোগের আয়োজন চলছে, কারণ সবে শুরু হয়েছে। এখন ওই যে পাটিসাপটা হচ্ছে, তারপর তালের বড়া হবে, মালপোয়া হয়ে গেছে। তোমাদেরকে এগুলো পরে দেখাবো। ইনি এখানে ফোন দেখছে, বসে আছে চুপ করে। এখানে এখন চলছে লুচি বেলা। এখন সন্ধে হয়ে গেছে, আমি ডুগুকে নিয়ে একটু আবার নিচের রুমে চলে এলাম, কারণ আমারও একটু একটু খিদে পাচ্ছিল, আর ডুগুরও বললো খিদে পাচ্ছে। তো আমি তাই জন্য চকোস খেলাম, আর ডুগু খাচ্ছে কুরকুরে। তো এখন বসে আছি দুজনে, বাকি মা দিদি মাসিমণিরা সবাই ওপরে এখন ভোগ টোগগুলো সব সাজাচ্ছে থালার মধ্যে। একটু পরেই পুজোতে বসবে দিদি, তো তোমাদেরকে তখন আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো আজ গোপালকে কতটা সুন্দর করে সাজানো হয়, আর দোলনাটা বিশেষ করে এত সুন্দর সাজানো হয়েছে। দিদি আর জিজু মিলে সাজিয়েছে কালকে রাতে। তো তোমাদেরকে সেটা দেখাবো। তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লাগলো। আর এই যে এখানে ডুগু, কি করছিস? ও কিছু বলবে না, ও এখন মন দিয়ে কুরকুরে খাচ্ছে। যাকে খা, ঠিক আছে, চুপ থাকলেই হলো, বদমাশি বেশি না করলেই চললো। এখানে এখন চা খাওয়া চলছে, আর একজন এত সেফটি পিন রেখেছিল, কোথায় গেছে সব হারিয়ে গেছে। এখন উনি সাজুগুজু করছে। চলো এবার দিদি পুজোতে বসবে, তোমাদেরকে ওখানে নিয়ে যাই। চলছে পুজোর আয়োজন। তোমাদেরকে দোলনাটা দেখাবো বলেছিলাম, কিন্তু গোপালটা বসার পর বেশি ভালো লাগবে। তবে এই যে জিজু এখন সবে দোলনার মধ্যে ছোট ছোট লাইট সেট করেছে। এইভাবে দেখো কি সুন্দর আলো হয়েছে। সাজানো গোছানো প্রায় পুরো হয়ে গেছেই বলা যায়। এবারে দিদি এবার এই গোপালদের সমস্ত স্নান করাবে। চলো তোমাদেরকে এরপর দেখাচ্ছি। গোপালের স্নান হয়ে গেছে, গোপাল এবার নতুন জামায় সাজছে, দিদিকে সাজিয়ে তুলছে ওদেরকে। দেখো সুন্দর সুন্দর জামা, এবার গয়না পরছে। গোপালদের সাজ হয়ে গেছে, খুব সুন্দর করে দিদি যত্ন করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। এখন আবার ফটো তোলা চলছে, দেখো সুন্দর লাগছে। চলো এরপর আবার পুজো হবে, ভোগ নিবেদন হবে, তোমাদেরকে সবটা দেখবো, তোমরা দেখতে থাকো। এই যে এটা হলো আমাদের গোপাল, আর এটা হলো দিদিদের বাড়ির গোপাল। দেখো কেমন দেখতে লাগছে, আর তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? দিদি এবারে আরতি করবে, তোমাদেরকে দেখাই। এই যে দিদি এখানে আরতি করছে, এই যে পাপা এখন সবাইকে প্রদীপের তাপ দিচ্ছে, আর এখানে দিদি আরতি করছে। আমরা এই যে সবাই মিলে একসাথে বসেই পুজো দেখছি।
গোপালের অষ্টতর শতনাম পড়ছে দিদি, আর তার সাথে গোপালদেরকে দোলনায় দোল দিচ্ছে। এই যে দেখো কি সুন্দর লাগছে গোপাল দুজনকে। চলো দিদি অষ্টতর শতনাম পড়ে নিক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আর একজনের কি কাণ্ড দেখেছো? এই যে দেখো দিদুনের হাত ধরে ডুগু এখন দোল দিচ্ছে গোপুসোনাদের। তো হয়ে গেছে, এবারে দিদি সমস্ত প্রসাদগুলোকে একদিকে করে রাখছে, তারপর সবাইকে আবার প্রসাদ দিতে যাবে। তবে এখন রাত হয়ে গেছে তাই আর যাবে না, কালকে দেবে। প্রসাদে কি কি আয়োজন করেছিল এবার সেটা বলি তোমাদেরকে। লুচি, সুজি, তালের বড়া, নারকেলের নাড়ু, পাটিসাপটা, মালপোয়া, তারপর ছিল মোয়া, চিড়ের মোয়া, খইয়ের মোয়া, তারপরে ছিল বাটার, আর অনেকগুলো দিদি দিয়েছিল চকলেটস, আর তার সাথে বেশ কিছু ড্রাই ফ্রুটস, আর ছিল ক্ষীর, দই, মিষ্টি, তার সাথে ছিল ফল। পুজো যখন হচ্ছিল তখন আবার বেশ জোরে বৃষ্টিও নেমেছিল জানো তো। তার আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, কিন্তু পুজো টুজো যখন হচ্ছে তখন কিন্তু ঠিক বৃষ্টিটা হয়েছে। আর এখন আমরা প্রসাদ খাবো, দিদি এখন প্রসাদগুলো গোছাচ্ছে, তাই আমরা এখন অপেক্ষা করছি। আমি এখন এখানে ঘুরঘুর করছি, তারপর সমস্ত প্রসাদ নিয়ে নিচে যাব। তো চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে নিচে গিয়ে। এখন এখানে ভোগ প্রসাদ খাওয়া চলছে, থালা এই যে সাজানো হচ্ছে, তারপর এগুলো খাওয়া হবে। এই যে আমি মা একটু পরে যাব, পাপা এখন খেয়ে চলে যাবে বাড়িতে। এই যে আমরা এখন বসেছি, তোমাকে বলি মাসিমণি এখন ভিডিওগুলো দেখবে, তাই জন্য চশমা পরে রেডি। আমি এখন খাচ্ছি পাটিসাপটা, তালের বড়া খেয়েছি, খুব ভালো খেতে হয়েছে। মানে ঠাকুরের এই অন্যরকম খেতে হয়, যাই বলো অন্য সময় বানানো আর ঠাকুরের ভোগ প্রসাদ হয়ে যাওয়ার পর তার স্বাদই আলাদা। ভালো হবে দেখে, বেশি কথা বলবো না, দেখে বুঝতে পারছি এইভাবে হাতে ধরে আর কতক্ষণ বা বকবো বলো, ছটফট করে খেয়ে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে কালকে সকালবেলা আবার। এই যে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে। আজকে যেহেতু নন্দ উৎসব দিদির, সে কারণে আজকে অন্ন ভোগ দেবে গোপালদের। কোথায় গেলি? এই যে কি সাজেছিস তুই? পুলিশ? পুলিশ। এই যে আমি মা এখন একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করছি। দিদি এখানে সব গাছগুলোকে একদম তিনতলার ছাদে তুলে দিয়েছে। এখানে বাবা ঘুরছে, দিদি এখন পুজোয় বসেছে। চলো দেখাচ্ছি তোমাদের। আলুর দম ঘুরছে কড়াইতে, আর দিদি এই যে পুজোতে বসবে এখন। জামা আবার বেরিয়ে পড়েছে, গোপাল আবার সাজবে নতুন সাজে। চলো দিদি এখন পুজোতে বসুক, পুজো শুরু হোক, তোমাদেরকে সবাইকে দেখাবো। এখানে কি কাণ্ড হচ্ছে, পাপা এখন ওই পাশের বাড়ির থেকে সুপারি গাছ থেকে সুপারি পাড়ছে। আসলে ওরা বললো যে পেরে নিতে সুপারিগুলো, মা তো পান খায়, তো মায়ের খুব ভালোই হয়েছে। দেখো কতগুলো সুপারি, এগুলো পেকে গেছে, এবার একটু রোদে দিলেই শুকিয়ে গেলেই এগুলো খাওয়া যাবে। এই দেখো এইভাবে পারছে পাপা এখন গাছ থেকে। আর দেখো একে দেখো, বুঝছো উনি সুপারি কোড়াতে কোড়াতে স্লিপ করে যাচ্ছে একদম। ওফ, ভালো কাজ পেয়েছে একদম, ভীষণ মজার কাজ। দেখেছো দেখেছো কাণ্ড দেখেছো? এই যে দিদি এখন স্নান করাচ্ছে। এই বলো গোপাল, সুন্দর করে স্নান হচ্ছে এখন গোপালদের। দুজন গোপাল দেখছো এখন স্নান করছে, তারপরে সুন্দর করে আবার সাজুগুজু করবে। গোপালকে জামা পরাচ্ছে, সাজুগুজু করছে। আজকে একদম মামা ভাগনা দুজনে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবে। কি বলছিস তুই? আজ নন্দ উৎসব, তাই নন্দের বংশে গোপালকে ফুলের সাজে সাজানো হয়েছিল, তাই আজকে আমরা
নন্দবংশের মতো করে সাজিয়েছি। দেখুন তো কেমন লাগছে আপনাদের প্রিয় গোপালকে। দুজন গোপালই একই জামা পরেছে, সুন্দর লাগছে। দিদি এখন ওদের ফটো তুলে দিচ্ছে। এই যে দিদি গোপালদের স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে এখন ওদের কয়েকটা ফটো টটো তুলছে। আমি এবার দেখে আসি রান্নার আয়োজন কত দূর হলো। রাইসের আয়োজন চলছে সুন্দর করে। এই যে দেখো এ পাশে হচ্ছে, কতটা করে নিয়ে করছে। আর এক যে দেখাই আস্তে আস্তে এখানে এখন কতগুলো দেখো বাচ্চাগুলো সব কি করছে। আসলে দিদিদের তো এখন এই ঘরটা উপরের ঘরটা রেডি হয়নি, তো হচ্ছে সে কারণে এখনো আশেপাশে সব ঘরের জিনিসপত্রই পড়ে আছে। বাচ্চা দেখেছো, দেখো কাণ্ড দেখো ওদের। ওরা এখন খেলুক চলো। এই যে দিদি এখন ঠাকুরের ভোগ বাড়ছে। ওইটা এক জায়গায় সবার থাক, আর একটা নিয়ে ওরে খাস এখানে এখন যে ফ্রাইড রাইস দিচ্ছে, আর জিজু একটা করে থালা নিয়ে গিয়ে রাখছে। দিদির পুজো শেষ হয়ে গেছে। দিদি আজকে অন্নভোগ দিয়েছিল গোপালদের, তো দিয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি, চকলেট, তারপরে দিয়েছিল তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা, নাড়ু, লুচি, সুজি। চলো এবার বাইরের দিকে যাই, কারণ দিদিরা আজকে অনেক বাচ্চাদের নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য। এখন সমস্ত বাচ্চাদেরকে বসানো হয়েছে, এই যে সব বসেছে খেতে। এই যার একজনের কাণ্ড দেখো, নিজে হাতে খেতে গিয়ে নাজেহাল পুরো, তবে খেয়েছে কিন্তু পুরোটা একা হাতে। দেখো সব বাচ্চারা একসাথে বসেছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? এই যে এখন আমরা খেতে বসেছি সবাই। এই যে বসে আছে, আর একজন দিচ্ছে, পাপা ওই জানলায় বসেছে। দিদিরা এখনো খায়নি, বসে আছে। এই যে বসেছে। এই যে এখন সর্দি ভাইরা খেতে বসেছে। কেমন রান্না হয়েছে? খুব ভালো রান্না হয়েছে। এই যে এখানে সবাই বসেছে। কি রে গোবলা, তুই খাবি না নাকি রে? ও আচ্ছা, মুখে আছে। এই যে এখানে দেওয়া হচ্ছে এখন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পুজো তো খুব ভালো করে হয়েছে। কালকে গোপাল পুজোও সুন্দরভাবে মিটেছে, আজকে নন্দোৎসবও খুব সুন্দর হয়ে গেছে। তো আমাদের তো পুজো খুব ভালো কাটলো, আমাদের খুব মজাও করলাম একসাথে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।